বোলপুরে তৃণমূল কংগ্রেসের মহামিছিল। তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ডাকে বোলপুরে যে মহামিছিলের আয়োজন করা হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছিলেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউড়ি টাইমস, বোলপুর। দেখুন, আজকে মিছিল খুব ভালো হয়েছে। বৃষ্টির মধ্য থেকেও মানুষ সাড়া দিয়েছে। বোলপুর, ইলামবাজার, নানুর, লাভপুর আর আমোদপুর, এই 5টা ব্লক নিয়ে যে মিছিল, সমস্ত মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে জলে ভিজে এসছে। এবং আমাদের সমস্ত বিধায়ক, আমাদের বোলপুরে তো আমি ছিলামই, লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহা এবং নানুরে বিধায়ক আমাদের বিধান মাঝি, ওনারাও এসছেন। এবং জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখও মিছিলে উপস্থিত হয়েছেন। এবং আমাদের সাংসদ অসিত মাল, তিনিও ছিলেন। বিকাশ রায়চৌধুরী সিউড়ি বিধায়ক, তিনিও ছিলেন। কোর কমিটির অন্য সদস্য জেনারেল সেক্রেটারি সুদীপ্ত ঘোষ ও ছিল। এবং সর্বোপরি অনুব্রত মণ্ডল, যিনি যখন জেলা প্রেসিডেন্ট ছিলেন তখন যিনি ডাক দিয়েছিলেন, কোর কমিটি সেটাকে রেকগনাইজ করেছে। এবং সেই ফলে কাল রামপুরহাটে হয়েছে, আজকে সিউড়িতে হলো, আবার আগামীকাল সিউড়ি, আজকে বোলপুরে হলো, আগামীকাল সিউড়িতে মিটিং হবে। দেখুন, বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্তে আমাদের 3টে সাব ডিভিশনে 3টে পদযাত্রা হওয়ার কথা ছিল। গতকাল রামপুরহাট সাব ডিভিশনে হয়েছে, আজকে বোলপুর সাব ডিভিশনে হলো, আগামীকাল সিউড়ি সাব ডিভিশনে হবে। আমাদের যে টার্গেট ছিল লক্ষাধিক লোকের সমাগম হবে, আমাদের মনে হয় তার থেকে বেশি মানুষের সমাগম হয়েছে। আমাদের ইলামবাজার, বোলপুর, নানুর, লাভপুর থেকে কাতারে কাতারে হাজারে হাজারে যারা মা মাটি মানুষের সৈনিক আছে, তারা পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আজকের এই পদযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছে। তার জন্য আপনাদের মাধ্যমে সেই মা মাটি মানুষের সৈনিকদেরকে নত মস্তকে স্যালুট জানাই। এবং আপনারা জানেন 2011 থেকে 2025 মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন। স্বভাবতই যে 26শে নির্বাচন আসছে, আমরা এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাইছি, এই মঞ্চ থেকে আমরা শপথ নিয়েছি 26শে নির্বাচনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীরা নাস্তানাবুদ হবে।